হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, তোমাদের কিন্তু বর্তমানে ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। তোমরা যারা আবেদন করতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে নাও। এছাড়া তোমাদের পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, সুতরাং খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। আর দেখো, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেক দিন রাত 9টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ সিলেবাস অনুযায়ী 30টি প্রশ্নের প্র্যাকটিস সেট পেয়ে যাবে। ওকে, তো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর 16। এর আগে কিন্তু অলরেডি আমাদের 15খানা প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে, তোমরা সেগুলো কিন্তু প্রত্যেকদিন রাত্রি 9টায় পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। বর্তমান পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীর নাম কি? এই যে ইনি হলেন আমাদের পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী, ইনার নাম কি? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে শোভনদেব চট্টোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 2 নম্বর। সম্প্রতি ভেনেজুয়েলার কে এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? এই প্রশ্নগুলির সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তারপরে দেখে নাও যে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই বছর অর্থাৎ 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে অপশন এ মারিয়া করিনা মাচাদো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর। বর্তমান এর সেক্রেটারি কে রয়েছেন? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে পরাগ জৈন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। 2026 সালে অর্থাৎ সামনের বছর আইসিসি টি20 পুরুষদের বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবং শ্রীলঙ্কাতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো অলরেডি 28শে অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। ওকে, তো তোমরা কিন্তু এই ব্যাচে সম্পূর্ণ জিকের মধ্যে জিকে স্ট্যাটিক পার্ট পেয়ে যাবে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু পেয়ে যাবে চ্যাপ্টার ধরে ধরে। কারেন্ট অ্যাফেয়ার্স এটাও তোমরা কিন্তু অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে। সমস্ত পুরস্কার পেয়ে যাবে এক জায়গায়, সমস্ত খেলাধুলা পেয়ে যাবে এক জায়গায়, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। নেক্সট দেখো, গণিত এবং ইংরেজি এই দুটো বিষয়ের ওপর কিন্তু আলাদাভাবে জোর দেওয়া হচ্ছে। একদম বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ক্লাস পেয়ে যাবে। অর্থাৎ তোমরা আমাদের এই ব্যাচে প্রত্যেকটি বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, পিডিএফ, প্রত্যেক দিন পরীক্ষা নেওয়া হবে, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে। কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা, এখনও কিন্তু ভর্তি চলছে। তোমরা চাইলে কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো 9647553612, এবং এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট। তোমাদের একবারই মাত্র কিন্তু পেমেন্ট করতে হবে, মাসিক কোনো ফিজ নেই, একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 5 নম্বর, ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি ভারতের কোন রাজ্যকে ইউনেস্কো হেরিটেজ ট্যুরিজমের জন্য শীর্ষস্থানীয় ঘোষণা করেছে? উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নাকি গোয়া? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি পশ্চিমবঙ্গকে কিন্তু ঘোষণা করেছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর। সাম্প্রতিককালে ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেটা হচ্ছে রতন টাটা এ লাইফ। তো এই গ্রন্থটি কে লিখেছেন? তো দেখো, সাম্প্রতিক রচিত রতন টাটা এ লাইফ এই গ্রন্থটি লিখেছেন, সঠিক উত্তর হয়ে যাবে টমাস ম্যাথিউ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা চালু করেছে? দেখো, সম্প্রতি কোন রাজ্যে এটা চালু হয়েছে? রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ? বিশ্বকর্মা পেনশন যোজনা। তো দেখো, বিশ্বকর্মা পেনশন যোজনা সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের। এটি কিন্তু সম্প্রতি রাজস্থানে চালু হয়েছে। সম্প্রতি এটি রাজস্থানের মুখ্যমন্ত্রী চালু করেছে। ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। দেখো, তোমাদের কিন্তু পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটিভাবে 12 থেকে 15টা প্রশ্ন পরীক্ষাতে আসবে। তোমাদের সিলেবাসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বর রয়েছে এবং জিকে থেকে 15 নম্বর রয়েছে।
সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের যে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট দেখো 8 নম্বর, দেখো বাংলা সাহিত্য থেকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন তার কোন কাব্যে বা কোন লেখনীতে? মেঘনাদ বধ কাব্য, পদ্মাবতী নাটক, বীরাঙ্গনা নাকি শর্মিষ্ঠা? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন পদ্মাবতী নাটকে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হেক্টর এটি কোন বিখ্যাত মহাকাব্যের একটি চরিত্র? ইলিয়াড, অলিভার টুইস্ট, ম্যাকবেথ নাকি মার্চেন্ট অফ ভেনিস? তো দেখো হেক্টর এটি কোন মহাকাব্য, কোন ইংরেজি মহাকাব্যের একটি গুরুত্বপূর্ণ চরিত্র? বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে হেক্টর এটি হলো ইলিয়াড মহাকাব্যের ভীষণ একটি গুরুত্বপূর্ণ চরিত্র। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবং এই ইলিয়াড মহাকাব্যের রচয়িতা হলেন হোমার। এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে ইলিয়াড মহাকাব্যটি কে রচনা করেছেন, সঠিক উত্তর হয়ে যাবে হোমার। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, কাকে ভারতের আইনস্টাইন বলা হয়? তো দেখো ভারতের আইনস্টাইন বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে নাগার্জুনকে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য, উভয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো এই টাইপের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে। যেমন দেখো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে, প্রচুর বার পরীক্ষাতে এসেছে। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে। ভারতের পক্ষী মানব কাকে বলা হয়? সেলিম আলীকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, তো এগুলো প্রত্যেকটি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট তালিকা। এই তালিকাগুলো আমরা কিন্তু প্রত্যেকটি প্র্যাকটিস সেটে রাখছি। তোমরা এগুলো একটা কাজ করবে, এই তালিকাগুলো একটা খাতার মধ্যে তোমরা খাতায় নোট করে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে 2 মাসের মতো সময় রয়েছে। তো এই পরীক্ষার শেষ মুহূর্তে খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। ওকে, নেক্সট দেখো রয়েছে ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। ভারতের শান্তি মানব কাকে বলা হয়? লাল বাহাদুর শাস্ত্রীকে। আর ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই তালিকাটি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 11, প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি? তো দেখো প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র। ওকে, এবং এটি কিন্তু 1917 সালে মুক্তি পায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি? সবাক চলচ্চিত্র কোনটা হবে? কমেন্টে জানাও। প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র মানে এখানে সাউন্ড ছাড়া নির্বাক। ওকে, এটা হবে রাজা হরিশ্চন্দ্র। আর সবাক চলচ্চিত্রের নাম কি তোমরা কমেন্টে জানাও। ওকে, তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেওয়া হবে। নেক্সট দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 12 নম্বর, মর্লে মিন্টো সংস্কার এটি কত সালে হয়েছিল? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের বর্তমানে প্রস্তুতি কতটা কী রয়েছে। দেখো অপশন এ রয়েছে 1909, অপশন বি 1902, অপশন সি 1905 নাকি অপশন ডি 1908? তো সঠিক উত্তর হয়ে যাবে মর্লে মিন্টো সংস্কার এটি হয়েছিল 1909 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই সংস্কার জন মর্লে এবং লর্ড মিন্টো কর্তৃক প্রণীত। ওকে, নেক্সট দেখো 13, পূর্ণবয়স্ক মানব মস্তিষ্কের ওজন কত? অর্থাৎ আমাদের যে মানব মস্তিষ্ক রয়েছে, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ওজন কত হবে? মানব মস্তিষ্কের এই মাথার ওজন কত হবে? দেখো 4টে অপশন রয়েছে, বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে 1200 গ্রাম থেকে 1400 গ্রাম। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের মাথার ওজন 1200 গ্রাম থেকে 1400 গ্রাম হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো মানব দেহ থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যেমন দেখো মোট রক্তের পরিমাণ কত? আমাদের মানব দেহে মোট রক্তের পরিমাণ কত? 5.6 লিটার। নেক্সট দেখো আমাদের মানব দেহের রক্ত তঞ্চনের সময়কাল কত? 3 থেকে 6 মিনিট। সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি কি? থাইরয়েড।
ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কি? পিনিয়াল বডি। আর সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থির নাম কি? যকৃৎ। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমাদের মানবদেহের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি কি? যকৃৎ। আর সর্ববৃহৎ লসিকা গ্রন্থি কি? প্লীহা। ওকে। আর দেহের ব্যস্ততম অঙ্গ কি? হৃৎপিণ্ড। তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, টুকে রাখবে। নেক্সট দেখো 14 নম্বর, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে কালিঞ্জর। কালিঞ্জর এই দুর্গ অবরোধকালে কিন্তু শের শাহের মৃত্যু হয়। 1545 সালের দুর্গ অবরোধ করার সময় তিনি কিন্তু মারা যান। এই কালিঞ্জর দুর্গ অবরোধ করার সময় যুদ্ধে তিনি কিন্তু মারা যান। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 15, মেরু অঞ্চলে প্রবাহিত অত্যাধিক শক্তিশালী তুষার ঝড়ের নাম কি? টাইফুন, টর্নেডো, ব্লেজার্ড নাকি মেরু বায়ু? তো দেখো মেরু অঞ্চলে যে ঝড়টা হয়, তুষার ঝড়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্লেজার্ড। তো এই টাইপের কিন্তু তুষার ঝড় প্রতিনিয়ত হয় মেরু অঞ্চলগুলিতে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলে। তো এই ঝড়টাকে বলা হচ্ছে ব্লেজার্ড। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 16, সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে? দেখো খাদ্য 3 প্রকার হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি বা স্নেহ জাতীয়। তো সব থেকে বেশি পরিমাণে ক্যালোরি কোন খাদ্যে থাকে? তো মনে রাখবে সব থেকে বেশি পরিমাণে ক্যালোরি সেটা কিন্তু চর্বিতে থাকে বা স্নেহ জাতীয় পদার্থে কিন্তু বা খাদ্যে থাকে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এগুলো কিন্তু বিজ্ঞান থেকে বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন, বাদামি বলয় পরীক্ষা ব্যবহার হয় কোন ক্ষেত্রে? তো দেখো কোন ক্ষেত্রে এই বাদামি বলয়ের যে পরীক্ষা সেটা কিন্তু ব্যবহার করা হয়। ওকে, অপশন এ নাইট্রেটের বিশ্লেষণে, অপশন বি দ্রবণে কতগুলো পদার্থের শনাক্তকরণে, অপশন সি জৈব যৌগ নাইট্রোজেনের পরিমাপের জন্য, নাকি অপশন ডি কোনোটি নয়? তো দেখো বাদামি বলয় পরীক্ষা ব্যবহার করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে নাইট্রেটের বিশ্লেষণে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, সামুগড়ের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। তোমাদের এই যুদ্ধগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে কোন যুদ্ধ কত সালে হয়েছিল। তো এগুলো দেখে রাখবে, আগে দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। সামুগড়ের যুদ্ধ এটি হয়েছিল ঔরঙ্গজেব, মোগল সম্রাট ঔরঙ্গজেব এবং দারা শিকোর মধ্যে। এবং এই যুদ্ধটা কত সালে হয়েছিল? 1658 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে সামুগড়ের যুদ্ধটা কবে হয়েছিল? 1658 খ্রিস্টাব্দে এই যুদ্ধটা ঔরঙ্গজেব এবং দারা শিকোর মধ্যে হয়েছিল। ওকে, তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যেমন দেখো হিদাসপিসের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? তো দেখো এই যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, অর্থাৎ খ্রিস্ট জন্মের 326 বছর আগে। এটা হয়েছিল পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। আলেকজান্ডার জয়লাভ করেছিল। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ, সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এটাও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। অশোক এবং কলিঙ্গরাজ এই যুদ্ধ হয়েছিল। ওকে, জয়ী হয়েছিল সম্রাট অশোক। নেক্সট দেখো তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহান, জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান। নেক্সট দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, এবং এখানে জয়লাভ করেছিল কিন্তু মোহাম্মদ ঘোরি। তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, একবার দেখে রাখবে। নেক্সট দেখো 19, রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো দেখো রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম সভাপতি ছিলেন মহিলা সভাপতি। সঠিক উত্তর হয়ে যাবে বিজয়লক্ষ্মী পণ্ডিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন, বিবাদী নেতৃত্বে অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং আক্রমণ এটি কত সালে হয়েছিল? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো বিবাদী অর্থাৎ বিনয়, বাদল এবং দীনেশ, তো এই তিনজনের নেতৃত্বে
যে রাইটার্স বিল্ডিং আক্রমণটা হয়েছিল সেটাই কিন্তু ইতিহাসের পাতায় অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। তো এই অলিন্দ যুদ্ধ এটি কত সালে হয়েছিল মনে রাখবে 1930 সালে। 1930 সালে অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং আক্রমণটা হয়েছিল বি এদের নেতৃত্বে, অর্থাৎ বিনয় বাদল দীনেশ এদের নেতৃত্বে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল এবং ক্রিকেট উভয় বিশ্বকাপ খেলেছেন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল এবং ক্রিকেট উভয় বিশ্বকাপ খেলেছেন, সঠিক উত্তর হয়ে যাবে ভিভ রিচার্ডস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এটি কিসের জন্য বিখ্যাত? তো দেখো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন সঠিক উত্তর হয়ে যাবে লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত। এই প্রশ্নটা কিন্তু রিসেন্ট একটি পরীক্ষাতে এসেছিল, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো মনে রাখবে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এটি হচ্ছে লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত। এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 24, একজন রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? তো দেখো পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। রাজ্যসভাটা হচ্ছে উচ্চ কক্ষ বা আপার হাউস, আর নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। তো মনে রাখবে রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর করে, 6 বছর 6, আর লোকসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 5 বছর। ওকে, তো এই পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর করে, আর লোকসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 5 বছর করে। নেক্সট দেখো 25, লোকসভায় কে সভাপতিত্ব করেন? তো দেখো লোকসভায় সভাপতিত্ব করেন, সঠিক উত্তর হয়ে যাবে স্পিকার। ওকে, এটা কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু খুব একটা যে হাই লেভেলের প্রশ্ন আসবে তা কিন্তু নয়, এই টাইপের তোমাদের কিন্তু ইজি টু মডারেট লেভেলের প্রশ্নগুলো আসবে। তো এরপরে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন শপথ বাক্য পাঠ, যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানকে রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে এটাও রাষ্ট্রপতি, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করানকে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানকে রাষ্ট্রপতি, আর এমএলএদের শপথ বাক্য পাঠ করানকে রাজ্যপাল। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, একবার দেখে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসলেও আসতে পারে। নেক্সট দেখো 26, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা চালু করেন সুভাষচন্দ্র বসু। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, মাছ ধরার ছিপ এটি কোন শ্রেণীর লিভার? তো দেখো লিভার 3 প্রকার হয়, একটা হয় প্রথম শ্রেণীর লিভার, একটা হয় দ্বিতীয় শ্রেণীর লিভার, একটা হয় তৃতীয় শ্রেণীর লিভার। তো মনে রাখবে মাছ ধরার ছিপ এটি কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। এবং আরেকটা প্রশ্ন এই সংক্রান্ত আসে যে আমাদের মানুষের হাত এটিও কিন্তু হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব কত? তো দেখো ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব থাকে, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 24 ফুট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, নিম্নলিখিত কোনটি একটি বাণিজ্যিক ফসল? তো দেখো এই 4টির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কফি। এটিও কিন্তু একটি বাণিজ্যিক ফসল। বাণিজ্যিক ফসল কাকে বলা হয়? যে সমস্ত ফসল বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। অর্থাৎ আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কফি এটিও হবে বাণিজ্যিক ফসল, চা এটিও হবে বাণিজ্যিক ফসল, এবং রবার এটিও হবে বাণিজ্যিক ফসল। সুতরাং উপরের সব কয়টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সম্প্রতি মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ভারত সরকারের যে মানবিক সাহায্য, সেই সাহায্যের জন্য যে অভিযান হয়েছিল সেই অভিযানের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপারেশন ব্রহ্মা।
ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 30টি প্রশ্ন উত্তর। তোমরা এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এরপরে দেখো নেক্সট ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের যেটা প্রথমেই বলা হলো যে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে 2 মাসের মতো সময় রয়েছে। সুতরাং এই পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। আর তোমাদের কথা মাথায় রেখে আমাদের দেখো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে গত 28শে অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ অলরেডি শুরু হয়েছে। এই ব্যাচে কিন্তু অলরেডি 3-4 দিন ক্লাস হয়েছে। তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো এখনও কিন্তু ভর্তি হতে পারবে। ভর্তির সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আগের ক্লাসগুলো পেয়ে যাবে এবং নতুন রুটিন মাফিক ক্লাসগুলো পেতে থাকবে। তো তোমরা আমাদের এই ব্যাচে সম্পূর্ণ জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু থাকবে। সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, পুরস্কার, খেলাধুলা প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমরা পেয়ে যাবে। এছাড়া গণিত ও ইংরেজি একদম চ্যাপ্টার ধরে ধরে ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। ওকে, অর্থাৎ দেখো এই ব্যাচে তোমরা পেয়ে যাবে অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা চাইলে প্রিন্ট আউটও করতে পারো। প্রত্যেক দিন তোমরা কিন্তু আবার মক টেস্টও পেয়ে যাবে, অর্থাৎ সারাদিন যা ক্লাসগুলো করানো হবে তার উপর প্রত্যেক দিন কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো, অথবা এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। দেখো 2 লক্ষেরও বেশি মেম্বার কিন্তু অলরেডি আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছে একদম ফ্রিতে এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য। কি করে যুক্ত হবে দেখো, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। ধন্যবাদ।